স্বামী বিবেকানন্দ কর্তৃক নির্মিত এই স্থানটি হচ্ছে আমাদের সকলের অত্যন্ত প্রিয় একটি স্থান। হ্যাঁ, আমি বলছি বেলুড় মঠের কথা। বেলুড় মঠের মতো শান্তিপ্রিয় জায়গা আর মনে হয় দুটো নেই। নমস্কার বন্ধুরা, আজকে যাব বেলুড় মঠ। বেলুড় মঠের টাইমিং, ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে, কিভাবে যাবেন, সব কিছুই আজকে বলবো এই ব্লগটাতে। তো চলুন তাহলে যাওয়া যাক। সকালে উঠেই আমি চলে গিয়েছিলাম সেন্ট্রাল মেট্রো স্টেশনে। এখান থেকে যাব দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন অবধি। আপনারা চাইলে বাসে করেও আসতে পারেন। হাওড়া থেকে, শিয়ালদা থেকে এবং ধর্মতলা থেকে দক্ষিণেশ্বর যাওয়ার বাসে করে আপনারা দক্ষিণেশ্বর আসবেন। এছাড়াও হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে আপনারা দক্ষিণেশ্বর স্টেশন অবধি চলে আসতে পারেন। সেন্ট্রাল থেকে মেট্রো করে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আমাদের যেতে হবে দক্ষিণেশ্বর মন্দিরের দিকে, মানে দক্ষিণেশ্বর স্কাইওয়াক দিয়ে হেঁটে যেতে হবে। আজকে যেহেতু ছুটির দিন, তাই চারপাশটা কিন্তু ভালোই ভিড় আছে। চলুন তাহলে স্কাইওয়াকের দিকে যাওয়া যাক। সিঁড়ি দিয়ে উঠে আমরা এখন যাচ্ছি দক্ষিণেশ্বর স্কাইওয়াকের দিকে। প্রায় 1 বছর পর আবার দক্ষিণেশ্বরের এই স্কাইওয়াক দিয়ে হেঁটে চলেছি। আজকে ইচ্ছা আছে বেলুড় মঠ থেকে বাড়ি ফেরার সময় পূজা দিয়ে যাব। চলুন, আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরের একদম গেটের সামনে, কিন্তু আমাদের আজকের গন্তব্য হচ্ছে বেলুড় মঠ। তাই দক্ষিণেশ্বরের মেন গেটের ঠিক বাঁ দিক দিয়ে এই রাস্তাটা ধরে আমরা এগিয়ে যাব। দেখতেই পাচ্ছেন এই রাস্তার দুপাশেই কিন্তু অনেক দোকান আছে। এখান থেকে আপনারা পূজার সামগ্রী কিনতে পারেন। চলুন তাহলে এই রাস্তাটা ধরে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাই ফেরিঘাটের দিকে। ফেরিঘাটের টিকিট কাউন্টারে মাত্র 11 টাকা দিয়ে টিকিট কেটে আমরা পৌঁছে যেতে পারি বেলুড় মঠ। দাঁড়ান, টিকিটটা তাহলে কেটে নিই। এই যে টিকিট কাউন্টারের পাশে সোজা যে রাস্তাটা আছে, এইটা দিয়ে সোজা এগিয়ে গেলেই আমাদের ফেরিঘাট পড়বে। এখানে কিন্তু প্রতি 10 মিনিট অন্তর অন্তরই ফেরি ছাড়া হয়, তাই টিকিট কাটার পর মাত্র কিছুক্ষণ অপেক্ষা করাই যেতে পারে। চলুন তাহলে এবার বেলুড় মঠের দিকে যাওয়া যাক। আমরা কিন্তু ফেরিতে উঠে পড়েছি। এই যে সামনে বালি ব্রিজ, এটা নিচে দিয়েই কিন্তু আমরা ফেরিতে করে পৌঁছে যাব বেলুড় মঠ। ফেরিতে করে যাওয়ার সময় চারপাশের যে ভিউটা ছিল এত সুন্দর, এখনও ভাবলে মনে পড়ে যায়। অতীব সুন্দর পরিবেশ। চলুন তাহলে বেলুড় মঠের দিকে এগিয়ে যাওয়া যাক। ছুটির দিন বলে আজকে কিন্তু ফেরিতে অনেক ভিড়। দাঁড়ান আপনাদের দেখাই। বহু মানুষ আজ দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিয়ে যাবে বেলুড় মঠ, অথবা বেলুড় মঠ ঘুরে এসে যাবে দক্ষিণেশ্বরে পুজো দিতে। আর এই দেখুন, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম বেলুড় মঠ ফেরিঘাটের দিকে। দাঁড়ান, এখান থেকে আপনাদের বেলুড় মঠটা একটু দেখাই। আর এই যে দূরে সাদা রঙের এই বড় ঘরটা, এটা হচ্ছে বেলুড় মঠের প্রসাদের হলঘর। এখন আমরা ফেরিঘাট দিয়ে বেরিয়ে এসেছি, আর এই ফেরিঘাট দিয়ে বেরিয়ে আমরা এখন যাব বেলুড় মঠ মন্দিরের দিকে। আপনারা যারা পার্সোনাল গাড়ি নিয়ে বেলুড় মঠ আসবেন, তাদের জন্য কিন্তু এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। আপনাদের দেখিয়ে দিই, ফেরিঘাট দিয়ে বেরিয়ে আমরা যেই দিক দিয়ে বেলুড় মঠের দিকে যাব, তার ঠিক একদম অপোজিটে রয়েছে কার পার্কিংয়ের ব্যবস্থা। আপনারা চাইলে এখানে কার পার্কিং করতে পারেন। চলুন তাহলে এবার বেলুড় মঠের দিকে যাওয়া যাক। এই রাস্তাটা ধরে একদম সোজা হেঁটে গেলেই আমরা বেলুড় মঠের দিকে এগিয়ে যাব। হাঁটতে হাঁটতে এখন আমরা পৌঁছে গেছি বেলুড় মঠ গেটের দিকে। বেলুড় মঠ এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সকাল 6:30 থেকে 11:30 এবং বিকেল 4:30 থেকে 9টা অবধি, এবং অক্টোবর থেকে মার্চ মাস অবধি বিকেল 3:30 থেকে 8:30 অবধি খোলা থাকে। এই দেখুন, এখানে বেলুড় মঠের দর্শনীয় স্থানগুলি লিস্ট করে দেওয়া আছে।
এখন আমরা ঢুকে পড়েছি বেলুড় মঠের ভিতরে। আমি কিন্তু যেই সময় এসেছিলাম এখানে, এই সময় এখানে ভিডিওগ্রাফি টোটালি বন্ধ ছিল। দাঁড়ান, চারপাশটা আপনাদের দেখিয়ে দিই। এখন কিন্তু ওই 10টা মতো বেজে গেছে, তাই মন্দিরের ঠিক পাশের রাস্তাটা ধরে আমি এগিয়ে যাচ্ছি মঠ অফিসের দিকে। এখান থেকে আমরা ভোগের কুপনটা নিয়ে নেব। দাঁড়ান, মঠ অফিস থেকে আমি ভোগের কুপনটা সংগ্রহ করে নিই। এই দেখুন, ভোগের কুপনটা আমি পেয়ে গেছি। এখানে কিন্তু ভোগের কুপনে নির্দিষ্ট কোনো মূল্য নেই। আপনি আপনার দিক থেকে এখানে যত টাকা ইচ্ছা করে আপনি দিতে পারেন। চলুন চারপাশটা আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে বেলুড় মঠের মূল মন্দির। এখানে কিন্তু ছবি তোলা এবং ভিডিও করা খুব কঠোরভাবে নিষিদ্ধ, তাই এর ভিতরে ঢোকার সময় আপনারা অবশ্যই আপনাদের মোবাইল ফোন সাইলেন্ট করে ঢুকবেন। আমি কিন্তু ফেরিঘাট দিয়ে ঢুকেছিলাম। এছাড়াও বেলুড় মঠের কিন্তু একটি মূল প্রবেশদ্বার রয়েছে। চলুন তাহলে ওই দিকেই যাওয়া যাক। মূল প্রবেশদ্বার দিয়ে ঢোকার সময় আপনারা দেখতে পারবেন পাশেই রয়েছে রামকৃষ্ণ সংগ্রহশালা। এখানে কিন্তু রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দের ব্যবহৃত বিভিন্ন জিনিস সংগ্রহ করা আছে। মাত্র 5 টাকা টিকিট দিয়ে আপনারা এর ভিতরে প্রবেশ করতে পারবেন। এবার আমরা যাই মেন গেটের দিকে। মেন গেট দিয়ে ঢুকে ডান দিকে রয়েছে একটি ঘর, যেখানে আপনারা আপনাদের জুতো জমা রাখতে পারবেন কোনো টাকা ছাড়াই। ফেরিঘাট দিয়ে ঢুকেই ডান দিকে পড়বে এই স্বামী বিবেকানন্দের মন্দিরটি। এই মন্দিরটি কিন্তু স্বামী বিবেকানন্দ মারা যাওয়ার 3 দিন আগে তার শিষ্যকে বলেছিলেন, আমাকে কিন্তু এখানেই দাহ করা হবে। আর তার পাশেই রয়েছে মা শারদার মন্দির, বেলুড় মঠের একমাত্র মন্দির যেটা গঙ্গার দিকে মুখ করে আছে। এছাড়াও রয়েছে স্বামী ব্রহ্মানন্দের মন্দির। স্বামী ব্রহ্মানন্দকে কিন্তু স্বামী বিবেকানন্দের মানসপুত্র বলা হয়। এখানে বলে রাখি, আমি কিন্তু প্রথমবারের জন্যই বেলুড় মঠ এলাম। আর বেলুড় মঠের ভিতরটা এবং চারপাশটা এত সুন্দর যে ইতিমধ্যেই এটি আমার প্রিয় স্থান হয়ে গেছে। দাঁড়ান আর একটু চারপাশটা ঘুরে দেখে নিই। আর এখনই 10:30 মতো বেজে গেছে। এবার আমি ভোগের লাইন দেব, কারণ চারপাশের ভিড় দেখে বুঝতেই পাচ্ছেন আজকে ঠিক ভোগের লাইনটা কতটা বড় হবে। চলুন এবার তাহলে আমরা ভোগের লাইনে দাঁড়িয়ে পড়ি। আশেপাশে ভিড় দেখে বুঝতেই পাচ্ছেন এখানে কিন্তু ভোগের লাইন অলরেডি পড়ে গেছে। চলুন তাহলে এবার লাইনে দাঁড়াই এবং আস্তে আস্তে এগিয়ে যাই ভোগের হলঘরের দিকে। এখন কিন্তু নতুন করে হলঘর করা হয়েছে, যেটা বেলুড় মঠ থেকে ওই কিছুক্ষণ হেঁটে যেতে হয়। আমরা এখন সেই রাস্তা ধরেই হেঁটে চলেছি। চলুন এগিয়ে দেখি এখান থেকে আরও কতটা ভিতরে যেতে হয়। বেলুড় মঠ থেকে কিন্তু বেশ খানিকটাই ভিতরে রয়েছে এই প্রসাদের হলঘরটি। আর এই দেখুন আমরা পৌঁছে গেছি প্রসাদের হলঘরের একদম সামনে। ভালোই লাইন পড়েছে কিন্তু। চলুন এবার আস্তে আস্তে ভিতরে যাওয়া যায়। দেখতেই পাচ্ছেন হলঘরটা ঠিক কতটা বড়। এখানে কিন্তু একসঙ্গে প্রায় 5,000 জনের খাবারের ব্যবস্থা করা হয় এবং প্রতিটি রোডে দেখুন সাজানো রয়েছে সারি সারি থালা এবং গ্লাস। বেলুড় মঠে কিন্তু এই প্রসাদের হলঘরটি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, তেমন এখানে খাবারের থালা গ্লাস সবই কিন্তু অত্যন্ত সুন্দর পরিষ্কার করা এবং ঝকঝকে টকটকে, একবারে নতুনের মতো। আর এই দেখুন এখানে কত মানুষের বসার ব্যবস্থা করা হয়েছে। আস্তে আস্তে এবার নিজের সিটে বসে পড়ি। দাঁড়ান হলঘরটা আপনাদের পুরোটা দেখিয়ে দিই। দেখুন কত মানুষের সমাগম ঘটেছে এখানে। দেখেছি বেলুড় মঠের প্রসাদ নাকি একদম অমৃতের মতো। আর এখানে প্রসাদে আমাদের আজকে দিয়েছে খিচুড়ি, আলুর তরকারি, চাটনি এবং পায়েস। আমি কিন্তু এই প্রথমবারের মতো করে বেলুড় মঠের প্রসাদে একদম প্রেমে পড়ে গেছি। এরপরে আমি কিন্তু আরও অনেকবার এখানে আসবো। আর এই দেখুন প্রসাদের ঘর থেকে বেরিয়ে সামনে লাইন দিয়ে একদম
জলের কলের ব্যবস্থা করা হয়েছে। এখন বাজে 12টা। বেলুড় মঠ এখন বন্ধ হয়ে গেছে, তাই এই রাস্তাটা দিয়েই এখন বাইরে যাব। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।